আজ আমি আপনাদের সাথে একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খায়। আর তাহলে চলুন কি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে টক ঝাল আলু কাবলি, যেটা বলার মধ্যে আমার জিভে থেকে জল চলে আসছে। তো চলুন আপনাদেরকে দেখাই। তো মনে হয় আলু কাবলি তেঁতুল ছাড়া অসম্পূর্ণ। তো এই দেখুন, অনেক দিনের পুরনো তেঁতুল কিন্তু ফ্রিজে রাখা থাকে। তো এটা বের করেছি। একটু তেঁতুল নিয়ে আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, শক্ত হয়ে গেছে তো ফ্রিজে ছিল। তো আর একটু নেব। এটা না হলে যতই আমি লেবু দিই, টক জলের একটা টেস্টটা আলাদা থাকে। তেঁতুলটা এখন এই ভিজু, এর মধ্যে একটু সাইড করা। ফার্স্ট আমি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, তো সেগুলো এখন একটু কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিলাম। এই একটা মিডিয়াম সাইজের টমেটো নিলাম, এখন এটা আমি কাটবো। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেগুলো এবার আমি কুচিয়ে নিচ্ছি। তো আপনারা লঙ্কাটা আপনাদের ইচ্ছা মতো নেবেন, মানে আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী নেবেন। আমি দুটো নিয়েছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কিন্তু এটা আমি এতটা দেবো না, হাফ দেবো। এগুলো কুচিয়ে নিলাম। এবার আমি একটা লেবু নিয়ে নিলাম। এই লেবুটার কিন্তু পুরোটা নেব না, অর্ধেক পজিশনটা আমি নেবো, কারণ তেঁতুল দেবো তো বেশি টক হয়ে যাবে। আর এই লেবুটার একটা স্পেশালিটি কী বলুন তো, আমি এক্ষুনি এটা কিন্তু আমাদের গাছ থেকে তুলে নিয়ে এসেছি। রস যেমন আর সেন্টটাও তেমন। এবার আমি এক এক করে এই কোঁচানোগুলো একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, সমস্ত উপকরণগুলো। আলুটাও দিয়ে দিলাম। আর আলু কাবলির মধ্যে যেটা না দিলে একদমই টেস্টটা আসবে না, সেটা হলো ধনেপাতা। এই ধনেপাতাগুলো আমি নিয়ে নিলাম। এটা এখন এই কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিচ্ছি। তেঁতুলটা তো আমি 10 মিনিট মতো আগে ভিজে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন দেখুন এই যে দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের গাছের গন্ধরাজ লেবুর রস অল্প একটু দিলাম। আর এই দেখুন, এটা হলো আমার বাড়িতে বানানো একটা স্পেশাল মশলা। এটা দিলে তো একদম খাবারের টেস্টটাই আলাদা ধরনেরই চলে আসবে। তো আপনারা যদি জানতে চান এটা আমি মশলাটা কি কি দিয়ে বানিয়েছি, তাহলে সেটা আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো। মানে টেস্টটা কিন্তু একদম সম্পূর্ণই আলাদা। এবার আমি দিয়ে দিলাম একটু বিট লবণ, স্বাদ মতো, যে যেমন নুন খাবে। এবার সমস্ত উপকরণ আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দারুণ একটা স্মেল আসছে, আমার জিভে থেকে জলই চলে আসছে অটোমেটিক। একদম পুরো দোকানের মতো হয়েছে দেখুন, দোকানের থেকেও বেটার আমার মনে হয়। এই তৈরি হয়ে গেছে আমার একদম টক টক ঝাল ঝাল আলু কাবলি। আমি আর সহ্য করতে পারছি না, এত সুন্দর সুস্বাদু খাবার চোখের সামনে মুখের সামনে থাকলে আর চুপচাপ থাকা যায় বলুন? তো আমি একটা খেয়ে দেখছি। পারফেক্ট, টক টক ঝাল ঝাল আলু কাবলি, দারুণ। এই সন্ধ্যার সময় এরকম একটা স্ন্যাক্স কার না ভালো লাগে বলুন?